আরে বন্ধু, কতদিন পর গ্রামে এলাম। সেই পুরনো পথঘাট, গাছপালা, খালবিল সবকিছু একেবারে আগের মতোই আছে। হ্যাঁ রে, কত বছর হয়ে গেল শহরে থাকি, কিন্তু এই গ্রামের সৌন্দর্য এখনো মন ছুঁয়ে যায়। শহরে এমন ঠান্ডা হাওয়া, এমন পাখির ডাক কোথায় পাবো? ঠিক বলেছিস। গ্রামের সকালে উঠে পুকুরে স্নান করা, তারপর মাঠে ছাগল চড়াতে যাওয়া, এসব আজও ভুলতে পারিনি। আর সেই বটগাছের নিচে মনে আছে আমরা কত বিকেল কাটাতাম সেখানে, লুকোচুরি, কাবাডি, কখনো আবার পাতার প্লেট বানিয়ে খেলাও খেলতাম। অবশ্যই মনে আছে। আর মনে পড়ে আমরা যখন খেজুর গাছ থেকে রস চুরি করতাম। তখন কাকাকে কত মার খেতে হয়েছিল, তবুও পরের দিন আবার একই কাজ করতাম। গ্রামের একটা সহজ সরল আনন্দ আছে, যেটা শহরের আলোর ঝলকানিতেও পাওয়া যায় না। এখানে মানুষের মুখে হাসি, মনেও শান্তি। আমি এখনো মনে রেখেছি গ্রামের পূজার সময়টা। সবার বাড়ি ঘুরে ঘুরে প্রসাদ খেতাম, নাটকের অনুষ্ঠান হতো, আর রাতে চলতো যাত্রাপালা। হ্যাঁ, আর মেলা, সেই গা চমচমে বাতাস, হাতে বাতাসা, কাঠের ঘোড়া আর নাগরদোলা, কি মজা ছিল না? সত্যি রে, শহরে গিয়ে বড় হলেও গ্রামের সেই স্মৃতিগুলো আজও চোখে ভাসে। বলতো, আবার এমন দিন আসবে কি? আসবেই, যদি আমরা চাই তাহলে পুরনো সেই দিনগুলো আবার ফিরিয়ে আনতে পারি। চল না, এইবার গ্রামে থেকে একটু সময় কাটাই। দারুণ আইডিয়া। আমরা আবার পুকুরে ঝাঁপ দেব, মাঠে দৌড়বো, আর সে পুরনো আড্ডাটা আবার জমাবো। হ্যাঁ বন্ধু, জীবনটা আবার যেন নতুন করে শুরু হয় গ্রামের কোলে। এই যে শুনেছো, পাশের পাহাড়ের নিচে যে গ্রামটা আছে, ওটা নাকি অসম্ভব সুন্দর। হ্যাঁ রে, আমি তো গত সপ্তাহে ঘুরে এলাম। গ্রামটার নাম সোনারপুর, যেন ছবির মতো সাজানো। সত্যি? কেমন ছিল গ্রামটা, একটু বলো তো। গ্রামে ঢোকার পথটা ধানক্ষেত দিয়ে ঘেরা, বাতাসে ধানের সুবাস, আর চারদিকে সবুজ সবুজ। ছোট একটা নদীও আছে, নাম কলকলিয়া। আহা, নামটাই কেমন মিষ্টি। নদীর ধারে কি কেউ থাকে? হ্যাঁ, নদীর পাশে বুড়ো মতন এক কাকু থাকেন। সবাই তাকে নদী কাকু বলে। উনি প্রতিদিন সকালে বাঁশের ভেলা চালিয়ে নদী পার হন। আর গ্রামের মানুষজন কেমন? খুব ভালো, সবাই একে অপরের সাহায্য করে। বিকালে মাঠে বসে গল্প করে, কেউ বাঁশি বাজায়, কেউ গান গায়। কি দারুণ! গ্রামের স্কুলে বাচ্চারা পড়ে? অবশ্যই, স্কুলটা ছোট হলেও খুব গোছানো। এক দিদিমণি আছেন, সবাই তাকে খুব ভালোবাসে। এবার আমাকেও নিয়ে চলো এই গ্রামে। আমি নিজের চোখে দেখতে চাই সোনারপুরের সেই শান্তি। চলেই চল, আগামী শনিবার ভোরে রওনা দেব। হেঁটে হেঁটে পৌঁছাবো আর প্রকৃতির কোলে হারিয়ে যাব। বন্ধুরা, এই গল্পের কার্টুন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে